হ্যালো ফ্রেন্ডস, আজ 4 জুলাই 2024 আর এখন ঠিক 10টা 6। আমার কাছে এখানে ব্যাঙ্ক নিফটির চার্ট ওপেন করা আছে। আমরা একটু মার্কেট অ্যানালিসিস করব আজকে। খুব ছোট করে অ্যানালিসিস করব, বেশিক্ষণ টাইম নেব না সবার। তোমাদের জাস্ট মার্কেটের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করানো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। অ্যাকচুয়াল আমার উদ্দেশ্য ফিনান্সিয়ালি ফ্রিডম তৈরি করা। সারা ভারত জুড়ে যে ধরনের বেকারত্ব বেড়ে চলেছে, আজকে যদি আমরা মার্কেটের সম্বন্ধে একটু ওয়াকিবল হই, আমরা যদি একটুখানি লার্নিংয়ের দিকে জোর দিই, তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে বসেই আমাদের একটা ইনকাম জেনারেট আমরা করতে পারব। অ্যাকচুয়ালি আমরা কেন মার্কেটে কাজ করি সেই সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই পরিষ্কার ধারণা নেই। প্রত্যেকেই ভাবে সকালে উঠে একটুখানি ট্রেডিং করে নেবো, একটু প্রফিট হলো কি লস হলো। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। অ্যাকচুয়াল যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটাকে একটু আপডেট করা। কারণ প্রত্যেকেরই এখন এই আপগ্রেডেশনের প্রয়োজন আছে। এবং যদি উইদাউট লার্নিং আমরা যদি চার্ট অ্যানালিসিস করতে না শিখি, তাহলে কিন্তু এই মার্কেট থেকে আমাদের পয়সা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তাই তোমরা যাতে আরও ভালোভাবে এবং কোনো কারো সাহায্য ছাড়াই, কোনো কোর্স ফি না নিয়ে, কারণ এখন অনেক মানুষকে পাওয়া যাচ্ছে যারা একটু অ্যানালিসিস করছে এবং তারা তাদের কোর্স মোটা দামে বিক্রি করছে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা নিজেরা লার্নিং করো, নিজেরা শেখো, নিজেদের মধ্যে সেই ক্যাপাবিলিটি গ্রো করো, যাতে কারোর থেকে তোমাদের কোনো কোর্স ফি কিনতে না হয়। আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটা ক্যান্ডেল ধরে ধরে অ্যানালিসিস করা দেখাবো, কিভাবে তোমাদের ক্যান্ডেল, কোন ক্যান্ডেল থেকে তোমাদের বাই আসতে পারে, কোন ক্যান্ডেল থেকে তোমাদের মানে বাইটাকে এক্সিট করতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধরে ধরে তোমাদেরকে দেখাবো। তোমরা ফলো করো আমাকে, এবং প্রত্যেক দিনের যতটা পারি আমি চেষ্টা করছি। এবং তোমাদের যা প্রবলেম হবে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের চেষ্টা করব। আমি কেন ভিডিও করছি, আমার ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যে তোমাদের মধ্যে কিছু এবিলিটি গ্রো করো। যারা নতুন ট্রেড করতে এসেছে তারা বিভিন্ন ধরনের টিপস প্রোভাইডারের থেকে টিপস নিচ্ছ কিছু না জেনে, এবং সেই টিপসের কখনো তোমাদের প্রফিট হচ্ছে, ম্যাক্সিমাম সময় লসই হয়। আলটিমেটলি কিন্তু তোমরা লসেই থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে তোমাদের কিন্তু প্রফিট হচ্ছে না। তাই প্রফিট যাতে করতে পারো, অ্যাটলিস্ট লস যাতে না হয়। প্রফিট আমি চিন্তাই করছি না, যাতে আমার লস না হয়, আমার ক্যাপিটাল যাতে প্রোটেক্টেড থাকে, সেই দিকেই টোটালি আমার ফোকাসটা থাকছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। ব্যাঙ্ক নিফটিতে তোমাদের অনেকের ইন্টারেস্ট থাকে, তাই ব্যাঙ্ক নিফটি দিয়ে আজকে শুরু করলাম। ব্যাঙ্ক নিফটির গতকালের যে প্যাটার্নটা ছিল, গতকালের যে ব্যাঙ্ক নিফটির মার্কেটের স্ট্রাকচারটা ছিল ওভারঅল সাইডওয়েজ। দেখতেই পাচ্ছ এখান থেকে একটা সাইডওয়েজ বটম ফর্ম মার্কেট ছিল। শুধুমাত্র প্রথম যে ক্যান্ডেলটা ছিল, ফার্স্ট ক্যান্ডেল, সেটাতেই যা মুভমেন্ট হয়ে গেছে, সারাদিনের মুভমেন্ট, এবং সেই হাই কিন্তু এখনো পর্যন্ত ব্রেক হয়নি। তাই সেই হাইটা যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটের মধ্যে কোনো রকম মুভমেন্ট আসবে না। এখনো কিন্তু সেই হাইটা প্রোটেক্টেড। গতকালের যে হাই এবং লো আজকে আমি একটু মার্ক করব। গতকালের হাই ছিল এইটা আর লো ছিল এইটা। তাহলে গতকালের যে রেঞ্জ এখানে দেখা যাচ্ছে, যে গতকালের যে রেঞ্জ সেটার মধ্যে কিন্তু গত 2-3 দিন 4 দিন ধরে মার্কেট এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করেছে। আজকে রেঞ্জের বাইরে গেছে, অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ। মার্কেটের মধ্যে কখন আমরা তাহলে এন্ট্রি করব, মেন যেটা আমাদের সমস্যা, কখন আমরা এন্ট্রি করব, কখন আমরা এক্সিট করব। তো একটু ছোট টাইম ফ্রেমে যদি দেখি, 30 মিনিটে চলে এলাম। 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা একটুখানি মার্কেটটাকে দেখি, ব্যাঙ্ক নিফটি দেখো গতকালের হাই মার্ক করেছিলাম এই লাইনটা। আজকের যে টাইম ফ্রেম, আজকের হাই কোথা থেকে হয়েছে, আজকের হাইটাকে যদি আমরা এখান থেকে মার্ক করি, আজকের যেটা মার্কেটের টোটাল যেটা রেঞ্জ, সেই রেঞ্জটাকে আজকে মার্ক করলাম। তাহলে এখান থেকে একটা আমি হাই পাচ্ছি, এটা হচ্ছে গত দিনের হাই, আর এটা হচ্ছে আজকের হাই। দুটো হাই যখন ব্রেক করে ওপর দিকে যাবে, তখনই কিন্তু একমাত্র ফ্রেশ এন্ট্রি হবে, এবং স্টপ লস অবশ্যই আজকের হাই। অর্থাৎ যখন এখান থেকে একটা ক্যান্ডেল এখান থেকে ক্লোজ দেবে, একটা ক্যান্ডেল যখন এখান থেকে ক্লোজ দেবে, তার উপরে কিন্তু আমার বাই জেনারেট হবে, এবং এই জায়গাটাতে হচ্ছে আমার স্টপ লস থাকবে।
এই জায়গাটাতে স্টপ লস থাকলে এখান থেকে বাই হবে 1:4 অথবা খুব কম হলেও 1:3। এই রেশিওতে কিন্তু আমাদের প্রফিট বুক করতে হবে। এই হচ্ছে ছোটোখাটো একটা অ্যানালিসিস। আর যদি একটু নিফটিটা দেখে নিই, নিফটিটা একটু চট করে দেখে নিই, নিফটির অ্যানালিসিসটা একটু করে দিচ্ছি। নিফটিতে দেখো, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে চেক করি, আজকে আমার একটু তাড়া আছে বলে আমি বেশি লম্বা ভিডিও বানাবো না, তোমাদের সাথে একটু আমি খালি মার্কেটটাকে একটু ছোট করে অ্যানালিসিস করে দেখাচ্ছি। যে এটা হচ্ছে গতকালের মার্কেট। গতকালের মার্কেট দেখছো, এটা আমার কভার করা আছে, এই রেঞ্জের উপরে কিন্তু আজকে ট্রেড করছে, অর্থাৎ নিফটিও কিন্তু রয়েছে বুলিশ। নিফটি ডেলি টাইম থেকে কিন্তু বুলিশ। এখানে ভুলেও কেউ শর্ট করতে যেও না, শর্ট করলে কিন্তু বড় করে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি 30 মিনিটের যদি চার্টটা অ্যানালিসিস করি, 30 মিনিটের চার্টে দেখতে পাচ্ছি, দেখো 30 মিনিটের চার্টে যদি আমি একটা রেঞ্জ ড্র করি, খুব সোজা একদম সিম্পল ওয়ে, 30 মিনিটের চার্টে আমি একটা রেঞ্জ ড্র করলাম। আজকের এটা হচ্ছে গতকালের রেঞ্জ, এটা আজকের রেঞ্জ। আজকের রেঞ্জটা গতকালের রেঞ্জের উপরে ওপেন হয়েছে, অর্থাৎ মার্কেট বুলিশ আছে। এখানে এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। 20 মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছ, 20 মুভিং অ্যাভারেজের ডিরেকশনে রয়েছে ওপরের দিকে, অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ। এখন দরকার খালি এর ওপরে একটা ক্লোজিং। এর ওপরে ক্লোজিং হলে আমরা এখান থেকে এন্ট্রি নেব, এবং এই জায়গাটাতে হচ্ছে আমার স্টপ লস থাকবে 1:3। 1:3 তোমরা যারা অপশন ট্রেডিং করছো, বাইং করে, যাদের হাতে ক্যাপিটাল একটু কম আছে তাদের কথা বলছি, তোমরা অপশন ট্রেডিংয়ে কিন্তু ভীষণ রিস্ক, তাই খুব বুঝে সুঝে ট্রেড দিতে হবে। এর ওপর একটা ক্লোজিং আমাদের দরকার। এই ক্লোজিংটা হয়ে গেলে কিন্তু 1:3 রেশিওতে তোমরা মার্কেটে এন্ট্রি করতে পারো। স্টপ লস অবশ্যই থাকবে এর আজকে মার্কেটে যে হাই, সেই হাই রেঞ্জে। এখান থেকে কিন্তু খুব বেশি চান্স থাকে, 90% পসিবিলিটিস থাকে উপরের দিকেই যাবার। যতক্ষণ আমাদের হাই আর হাই ব্রেক করে, তখন কিন্তু মার্কেট কন্টিনিউয়েশন তৈরি করে, এবং এখানে যাওয়ার পরে যখন মার্কেটের মধ্যে ডবল টপ তৈরি হয়ে যায়, তখন কিন্তু মার্কেটের মধ্যে আস্তে আস্তে আবার ডাউন ট্রেন্ড চলে আসার চান্স থাকে। এই হচ্ছে মার্কেটের সিনারিও, খুব রকেট সায়েন্স কিছু নেই। যখন দেখবে হায়ার হাই তৈরি করছে, মার্কেটের মধ্যে একটা পসিবিলিটিস আছে প্রত্যেকটা হাই ব্রেক করার পরে নতুন হাই তৈরি করে, এবং লোগুলো যেন ওপরে হয়। অ্যাটলিস্ট দুটো লো তোমরা দেখবে যদি ওপরে হয়, তাহলে থার্ড লোতে গিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি তৈরি করতে পারো এইসব জায়গাতে বা এরকম জায়গাতে। এখান থেকে এন্ট্রি করার পরে কিন্তু মার্কেট আস্তে আস্তে ওপর দিকে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এইখানে যদি আমার এন্ট্রি হয়, তাহলে এইখানে হচ্ছে আমার এশন থাকবে। এইটাকে যদি মেনটেন করতে পারো, তাহলেই কিন্তু মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে তোমাদের প্রফিট হয়েছে, অ্যাটলিস্ট লস হয়নি। তাই একটু ডিসিপ্লিনের সাথে আমাদেরকে ট্রেড করতে হবে। আর ছোটোখাটো দু একটা স্টক নিয়ে একটু আলোচনা করে দিই। কারণ গতকাল আমি দু একটা স্টকের কথা বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ওখাট ফার্মা, IREDA, এই স্টকগুলো নিয়ে একটু বলে দিই, একটু দেখে নাও। আর একটা স্টক আজকে যেটা বলবো সেটা হচ্ছে হাটকো। হাটকো কিন্তু খুব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, এই স্টকটার মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ পটেনশিয়াল রয়েছে। স্টকটা কিন্তু অলরেডি মুভমেন্ট শুরু করে দিয়েছে। কালকে হাইটা ব্রেক করে ক্লোজ দিয়েছিল, আমি এরকম জায়গাতে এন্ট্রি করেছিলাম। আজকে এখনো চলছে, আমার ট্রেড চলছে। তোমাদের আমি হোল্ডিংটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো হাটকো, আমি গতকালই কিনেছিলাম, এখনো আমার ডিমার্টে ঢোকেনি 302 টাকাতে, আর আজকে মোটামুটি 321 টাকা চলে গেছে, অর্থাৎ একদিনই 6% মতো আমার গ্রোথ দেখাচ্ছে। যেগুলো আমি রেকমেন্ড করি বা আমি বলি, সেগুলো আমি নিজেও কেনার চেষ্টা করি। আমি জোম্যাটোর কথা বলেছিলাম, জোম্যাটোও কিনেছি। আমি IREDA বলেছিলাম। যেগুলো আমার মনে হয় খুঁজে পাই রিসার্চ করতে করতে, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কারণ আমি চাই যে আমি যদি প্রফিট করি, যাতে আমার সাথে সাথে তোমরাও প্রফিটে থাকো। দেখো IREDA কিন্তু একটা ভালো মুভমেন্ট নিয়েছে, এবং আজকে একটু রিট্রেস করেছে, হয়তো একটু নিচে নামতে পারে, কিন্তু এটা এখনো পর্যন্ত কিন্তু আপসাইডেই রয়েছে।
তাই এই ধরনের স্টকগুলো যখনই আমি খুঁজে পাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি আশা করব আমার অ্যানালিসিস থেকে তোমাদের অনেক উপকার হবে, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।